বড়লেখা সীমান্ত দিয়ে 10 রোহিঙ্গাকে পুশ ইন করল বিএসএফ। এমন অবস্থা আর চলতে দেওয়া উচিত নয় বলছেন জামায়াত আমির। বিয়ামে আগুন, নথি পোড়াতে গিয়ে অফিস সহায়ক ও গাড়ি চালক নিজেরাই মারা যান। বিশ্বের বেশিরভাগ দেশই ভিসা দিচ্ছে না বাংলাদেশি পাসপোর্টে, চাঞ্চল্যকর তথ্য দিলেন বলছেন নাজমুস সাকিব। এবং সর্বশেষ জানাবো, হুদা কমিশনের বিরুদ্ধে 7.5 কোটি টাকা লোপাটের অভিযোগ, অনুসন্ধানে দুদক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। বড়লেখা সীমান্ত দিয়ে 10 রোহিঙ্গাকে পুশ ইন করল বিএসএফ। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার করমপুর সীমান্ত দিয়ে 10 রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সোমবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ তাদের আটক করে। বিজিবির তথ্য অনুযায়ী আটককৃতদের মধ্যে 1 জন পুরুষ, 3 জন নারী এবং 6 জন শিশু রয়েছে। তারা সবাই অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। বিজিবি জানায়, বড়লেখার লাতু বিওপির আওতাধীন করমপুর সীমান্ত দিয়ে তারা রাতের আধারে প্রবেশ করে এবং সকালে পাহাড়ি এলাকায় ঘোরাফেরা করছিল। বিজিবির টহল দল তাদের দেখে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত রোহিঙ্গারা 5 বছর আগে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিল কাজের উদ্দেশ্যে। পরে তাদের বাংলাদেশে পুশ ইন করা হয়। এমন অবস্থা আর চলতে দেওয়া উচিত নয় বলছেন জামায়াত আমির। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠান অতীতের রাজনৈতিক সরকারগুলোর হস্তক্ষেপে লণ্ডভণ্ড হয়ে পড়েছে, যার খেসারত এই দেশের জনগণকে দিতে হচ্ছে। এমন অবস্থা ভবিষ্যতে আর চলতে দেওয়া উচিত নয়। তিনি বলেন, আমরা যদি দেশের জনগণের ম্যান্ডেটের মাধ্যমে সেবা করার সুযোগ পাই, তাহলে সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয় সরকারের কর্তৃত্ব থেকে আলাদা করে একটি স্বতন্ত্র সংস্থার মাধ্যমে নিয়োগ দেওয়ার পক্ষে থাকব। এই অবস্থান একেবারেই স্পষ্ট, এখানে কোনো অস্পষ্টতা নেই। তিনি আরও বলেন, দেশ ও জাতির স্বার্থে এর কোনো বিকল্প নেই, নইলে আমাদের সমাজকে ঘুণে ধরা অবস্থা থেকে মুক্ত করা সম্ভব নয়। বিয়ামে আগুন, নথি পোড়াতে গিয়ে অফিস সহায়ক ও গাড়ি চালক নিজেরাই মারা যান। রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট ফাউন্ডেশনের একটি অফিস কক্ষে আগুন লাগাতে গিয়ে অফিস সহায়ক ও গাড়ি চালক নিজেরাই মারা যান। ঘটনার 5 মাস পর এই তথ্য জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের স্পেশাল ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন ইউনিট। এ বিষয়ে 3 মাস ধরে তদন্ত করছিল সংস্থাটি। ঘটনার বিবরণ জানিয়ে পুলিশ সুপার আব্দুর রহমান বলেন, গত 27শে জুলাই রাত 3টা 20 মিনিটের দিকে ব্যায়াম ভবনে 504 নম্বর কক্ষে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে 504 নম্বর কক্ষে রক্ষিত সমিতির দলিলপত্র, নামজারি সংক্রান্ত কাগজপত্র, ব্যাংক হিসাব, চেক বই, জমি ক্রয় সংক্রান্ত 4টি চুক্তিপত্র, ইলেকট্রনিক সামগ্রী, আসবাবপত্র, কক্ষের এসি সহ অন্যান্য মালামাল পুড়ে ভস্মীভূত চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এ সময় অফিস সহায়ক মোহাম্মদ আব্দুল মালেক ঘটনাস্থলেই মারা যান এবং সমিতির সেক্রেটারির গাড়ি চালক মোহাম্মদ ফারুক গুরুতর আহত হলে তাকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু ঘটে। পিবিআইয়ের তথ্যমতে এই ঘটনায় বিসিএস কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সচিব মোহাম্মদ মশিউর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা করেন। থানা পুলিশ 2 মাস তদন্তের পর গত 6 মে মামলাটি পিবিআইতে হস্তান্তর করা হয়। পিবিআই জানায়, গত 27শে ফেব্রুয়ারি রাত 2:30টার দিকে মাথায় মাংকি ক্যাপ, মুখে মাস্ক, হ্যান্ড গ্লাভস ও স্যান্ডেল পরিহিত অবস্থায় 30 থেকে 35 বছর বয়সী এক যুবক ব্যায়াম ভবন মাঠের পশ্চিম দিক থেকে এসে সিঁড়ি দিয়ে ভবনের 5ম তলায় চলে যান এবং সিসি ক্যামেরা বন্ধ করে দেন। পিবিআইয়ের টিম এআইয়ের মাধ্যমে আসামির ছবি শনাক্ত করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত আসামি মোহাম্মদ আশরাফুল ইসলামকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশরাফুল অপরাধ স্বীকার করেন। আশরাফুলের দেওয়া তথ্য মতে ঘটনার মূল হোতা ব্যায়ামের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলামকে বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে গ্রেফতার করা হয়। আশরাফুল পিবিআইকে জানান, ব্যায়ামের প্রশাসনিক কর্মকর্তা এস.এম. জাহিদুল ইসলাম তার পূর্ব পরিচিত এবং এলাকার ভাই। জাহিদুল ইসলাম তাকে গত বছরের 5 আগস্টের 2-3 মাস আগে ঢাকা এনে মগবাজার 3 স্টার হোটেলে একটানা 6 থেকে 7 মাস রাখেন।
জাহিদুল ইসলামের সূত্র ধরে তিনি প্রায় ব্যায়াম প্রতিষ্ঠানে যাতায়াত করতেন এবং ওই অফিসের কয়েকজনের সঙ্গে সুসম্পর্ক তৈরি হয়। সমিতির মূল নথিপত্র স্থায়ীভাবে ধ্বংসের লক্ষ্যে ব্যায়ামের প্রশাসনিক কর্মকর্তা এস.এম. জাহিদুল ইসলাম, আসামি আশরাফুল, অফিস সহায়ক মোহাম্মদ মালেক ও গাড়ি চালক ফারুক মিলে পরিকল্পনা করেন। পিবিআইয়ের বিশেষ পুলিশ সুপার বলেন, পরিকল্পনা মোতাবেক কাজ শেষে তাদের 10 থেকে 12 লাখ টাকা দেওয়ার মৌখিক চুক্তি হয়। একদিন জাহিদ আশরাফুলকে কিছু টাকা দিয়ে ব্যায়ামের 5ম তলার সিসি ক্যামেরা বন্ধ করতে বলেন। জাহিদের দেওয়া টাকায় আশরাফুল মাস্ক, মানকি ক্যাপ, হ্যান্ড গ্লাভস ও ফুল স্লিভ শার্ট কেনেন। আব্দুর রহমান বলেন, ঘটনার দিন আশরাফুল ক্যাপ, মাস্ক এবং হ্যান্ড গ্লাভস পরে ব্যায়াম ভবনের 5ম তলায় উঠে ক্যামেরা বন্ধ করে দেন। ক্যামেরা বন্ধ করার পর পূর্ব পরিকল্পনা অনুযায়ী অফিস সহায়ক মালেক ও ড্রাইভার ফারুক 4র্থ তলায় 504 নম্বর কক্ষে প্রবেশ করেন। তখন আশরাফুল দরজার পাশে সিঁড়ির কোণায় দাঁড়িয়েছিলেন। 504 নম্বর কক্ষে প্রবেশ করে গাড়ি চালক মালেক বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। আব্দুর রহমান আরও বলেন, আশরাফুল 5ম তলা থেকে 3য় তলায় নামতেই বিকট বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই অফিস সহায়ক মালেক মারা যান। জাহিদ গাড়ি নিয়ে আশরাফুলের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় ড্রাইভার ফারুককে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় ড্রাইভার ফারুক মারা গেলে জাহিদ আশরাফুলকে ডেকে নিয়ে ঢাকা ছেড়ে গা ঢাকা দিতে বলেন। জাহিদের কথা মতো পরদিন রংপুরে চলে যান তিনি। এই কাজে আশরাফুলকে 10 থেকে 12 লাখ টাকা দেওয়ার কথা থাকলেও জাহিদ এখন পর্যন্ত তাকে 6 থেকে 7 লাখ টাকা দিয়েছেন। পিবিআই আরও জানায়, শনিবার ব্যায়ামের প্রশাসনিক কর্মকর্তা গ্রেফতার জাহিদুল ইসলাম এবং মোহাম্মদ আশরাফুলকে আদালতে সোপর্দ করা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিশ্বের বেশিরভাগ দেশই ভিসা দিচ্ছে না বাংলাদেশি পাসপোর্টে, চাঞ্চল্যকর তথ্য দিলেন বলছেন নাজমুস সাকিব। ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর থেকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিরাজ করছে সীমাহীন উত্তেজনা। দেশের এই সংকটময় মুহূর্তে অনেক বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন। এদিকে যারা ভ্রমণের উদ্দেশ্যে বা চিকিৎসার উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশে যাওয়ার জন্য ভিসার আবেদন করছেন, তাদের অধিকাংশই ভিসা পাচ্ছে না, বরং প্রত্যাখ্যান করে দেওয়া হচ্ছে তাদের আবেদন। এবার এই বিষয়টি নিয়ে একটি টক শোতে বিস্ফোরক মন্তব্য করেছেন নাগরিক টিভির এডিটর ইন চিফ নাজমুস সাকিব। এই সাংবাদিক তার আলোচনায় তুলে ধরেছেন বাংলাদেশিদের ভিসা না পাওয়ার কারণ। তার মতে, বাংলাদেশের ভিসা না পাওয়ার প্রধান কারণ রাজনৈতিক। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশই দায়ী ভিসা রিজেক্ট হওয়ার পেছনে। এ সময় তিনি 24-এর গণঅভ্যুত্থানের শহীদ মুগ্ধ ও এর ভাই স্নিগ্ধ ও তার স্ত্রীর ভিসা না পাওয়ার কথাও তুলে ধরেন। আগে একাধিকবার সেই দেশে গিয়েছিল, কিন্তু বর্তমানে আর সেই দেশ তাকে ভিসা দিচ্ছে না। এমন লোকের উদাহরণ টেনে নাজমুস সাকিব বলেন, থাইল্যান্ড, মালয়েশিয়া কিংবা ইউরোপ, আমেরিকার ভিসাও কিন্তু এই মুহূর্তে সোনার হরিণ হয়ে গিয়েছে। এবং চাকরি সূত্র পর্যটক হিসেবে একাধিকবার থাইল্যান্ড সফর করেছেন আমার এমন একজন পরিচিত ব্যক্তি। তার পাসপোর্টে রয়েছে ইউরোপ এবং আমেরিকা সহ একাধিক দেশের ভিসা এবং এই বছর এপ্রিল মাসে আবেদনের পর তার ভিসা প্রত্যাখ্যান করেছে ঢাকার থাই দূতাবাস। তার মতে, বাংলাদেশি পাসপোর্ট থাকলেই এখন আর ভিসা পাওয়া সহজ নয়। তিনি বলেন, বাংলাদেশি পাসপোর্ট থাকলে অনেক দেশের ভিসা যতটা সহজ মনে হয়, বাস্তবে কিন্তু ততটা নয়। এবং মালদোভা ও বাহরাইনের ভিসার ক্ষেত্রেও কিন্তু অনেকেই অভিযোগ করেছেন যে বাংলাদেশের পাসপোর্টে এগুলো এখন পাওয়া যাচ্ছে না। আজকালকার মালদোভা, বাহরাইনের ভিসার ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। সৌদি আরবের মতো একটি দেশ, সেখানেও কিন্তু আপনার ওমরা করতে এখন যারা চাচ্ছেন তাদেরকেও কিন্তু অনেক ক্ষেত্রেই জটিলতার মুখোমুখি হতে হচ্ছে। ভিসা রিজেকশনের পেছনের কারণ হিসেবে বাংলাদেশ থেকে বেড়ে চলা অবৈধ অভিবাসন আর বর্তমান রাজনৈতিক পরিস্থিতি থেকে দায়ী করছেন তিনি এবং বলেন, এর পেছনে বাংলাদেশ থেকে বেড়ে চলা অবৈধ অভিবাসনের হার যেমন দায়ী, যে অবৈধভাবে আপনি অভিবাসন করছেন, আপনি সেই কাগজপত্র দিচ্ছেন, এটা যেমন দায়ী, পাশাপাশি বর্তমান রাজনৈতিক অস্থিরতা এটা সবচেয়ে বড় ভূমিকা রাখছে। সাংবাদিক নাজমুস সাকিব এর মতে, বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে বিশ্বের অন্য দেশগুলো ভাবছে বাংলাদেশি এদেশে এলে যদি আর ফিরে না যায়। মূলত এই কারণেই তারা ভিসা দিতে ভয় পাচ্ছে। এই সাংবাদিক উদ্ভূত অবস্থা থেকে বের হয়ে আসতে কূটনৈতিক সমাধানের পরামর্শ দিয়েছেন। তার মতে, এজন্য অবশ্যই সরকারকে এগিয়ে আসতে হবে। সাংবাদিক নাজমুস সাকিব সরকারকে উদ্দেশ্য করে বলেন, সরকারকে উপলব্ধি করতে হবে তারা জনগণকে কত বড় একটা জাহান্নামের দিকে ফেলে দিয়েছে, যে আজকাল আমরা বাইরের দেশে ভিসা নিয়ে আমরা বিদেশে চিকিৎসা করতে যাব, ভিসা পাচ্ছি না। জনগণকে আপনি কোন পর্যায়ে নিয়ে গেছেন? রাজনৈতিক অস্থিরতার কারণে মানুষ যে ভিসা পাচ্ছে না, কোনো একটা দেশে যেতে পারছে না, ট্যুরিজম ভিসা বলেন, স্টুডেন্ট ভিসায় বলেন, অনির্বাচিত সরকার যদি দীর্ঘমেয়াদে ক্ষমতায় বসে থাকে এবং তারা যদি নির্বাচনের শিডিউল ঘোষণা না করে, তখন কিন্তু এরকমই হবে।
আমার কথা হচ্ছে, আপনি জনগণকে এভাবে কষ্টে ফেলে রেখে জাস্ট এনসিপির কয়েকটা বাটপারকে চাঁদাবাজির সুযোগ দেওয়ার জন্য ক্ষমতাটাকে আঁকড়ে ধরে রাখবেন, এই অধিকার আপনাকে কেউ দেয় নাই। এই বলেছিলাম না যে লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, দেশটা হাসিনারও বাপের যেমন না, দেশটা এদেরও কারো না। এ সময় নাজমুস সাকিব নির্বাচনের বিষয়ে আরও বলেন, আমি মনে করি যে যত দ্রুত তারা একটা নির্বাচনের শিডিউল ঘোষণা করবে তত আমাদের মঙ্গল। আদারওয়াইজ আমি মনে করি যে আমাদের সামনে কিন্তু একটা অত্যন্ত নাজুক পরিস্থিতির সম্মুখীন হতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।